বন্ধুরা, মিলি বর্মা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি চিকেনের রেসিপি, কিন্তু একটু অন্যরকম একটা রেসিপি। তো চিকেনটাকে ফার্স্টে আমি ভালো করে ধুয়ে এটা ভিনেগার মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার থেকে। আর এটা হয়েছে কাঁচা আম। কাঁচা আমটাকে আমি এভাবে একটা গোটা কাঁচা আমকে পেস্ট করে নিয়েছি কিছু দিন এখানে। আর এখানে আছে আদা, আধা টুকরা আদা, 1-2টা রসুন ছোটো সাইজের, একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে একটা বড় সাইজের, আর গুঁড়া মশলা তো অবশ্যই লাগবে, আর লাগবে লবণ। তো রান্নার প্রসেসটা শুরু করে নিই বন্ধুরা। তো সবার প্রথমে সরষের তেল গরম করে নিয়েছি। এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা এই গরম মশলা। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 15 মিনিট 10 মিনিট 15 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। তো গোটা গরম মশলাটা দিয়ে এসেছি, তারপরে দিয়ে দেবে যে পেঁয়াজ কুচিটা। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টটা না দিয়ে পেঁয়াজ কুচি বেশি দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ যেহেতু পেস্ট করেছি, তো এর মধ্যে একটা খালি পেঁয়াজ কুচি দিয়েছি। তো এটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এটা লাল করে ভেজে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে আসুক বন্ধুরা, হাতে থাকুন। তো বন্ধুরা দেখেন পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে এসেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি মশলার সাথে চিকেনটা এইভাবে মিশিয়ে নিয়েছি। এটা একটু মশলা একটু ফাটিয়ে নিয়ে আমি তারপর এর মধ্যে এক একে করে পুরো মশলাগুলো দিয়ে দিই। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেড় চামচের মতো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, আর একটু কাঁচা লঙ্কার সাথে একটু 2টা শুকনো লঙ্কাও দিয়েছিলাম আমি। তো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিব, 1 চামচ লঙ্কার গুঁড়ো মিক্স করে নিচ্ছি ভালো করে। বন্ধুরা এই মশলাটার সাথে একটু আমি চিনি দিয়ে দেবো, যেহেতু আম দিচ্ছি একটু ট্যাঙ্গিনেসটা থাকবে। তো একটু ট্যাঙ্গি, সুইট, স্পাইসি সবই মিল হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা এখন ভালো করে এটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি। তো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। সাধারণত এটা মশলা একটু ভাজা হয়ে আসো, আরও বাকি আছে। খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবো। তো বন্ধুরা এই দেখেন মশলাটা অনেকটা ছাপিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেন ইনগ্রিডিয়েন্ট, এই রেসিপি
মেন আকর্ষণ এই কাঁচা আম টেস্টটা। আপনার যদি চিকেনটা বেশি হয় তো দুটো আম দিতে পারেন, তো আমি একটাই দিয়েছি। সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ওগুলো এখন আমি কিন্তু লবণটা অ্যাড করে দিই। তো মশলাটা স্বাদ করে নেবো এখন, আর সাথে লবণটাও অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ অনুসারেই দিবেন। ফ্লেমটা হাইতেই রাখবেন কিন্তু। মশলাটা সাথে লাগানো হয়ে আসো, সাথে থাকুন। দেখেন কালারটাও খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা দেখেন একটু রেখে দিয়েছিলাম, ফ্লেমটা হাই আছে, অনেকখানি জল বেরিয়ে এসেছে। এটা দেখেন চিকেনটা পুরো একদম কালারটাও খুব সুন্দর এসেছে। তো এটা সাতানো হয়ে আসো, তারপরে আমি অবশ্য গরম জল দিই। আপনারা জানেন আমি পাশে জল গরম করে রেখেছি। তো একটু সাতানোর পরে তারপরে আবার জলটা দিয়ে দিচ্ছি। সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন লবণে দেওয়ার পর চিকেনটা এইভাবে সাজিয়ে নিয়েছি, ফ্লেমটা একদম হাই রেখেছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো অবশ্যই আমি আপনারা জানেন আমি ঠান্ডা জল ইউজ করি না, রান্নাতে আমি গরম জল থেকে গরম জলটাই ইউজ করি। আর এটা মাখা মাখা হবে, একদম ঝোল হবে না এটা। তো সেই জন্য এই যে গরম জল আমি বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। যারা অবশ্য ট্রাই করেন নাই এখনও বাড়িতে, তারা ট্রাই করে দেখবেন একবার, খুবই ভালো লাগবে। নতুন একটি রেসিপি ম্যাঙ্গো চিকেন, দই চিকেন করেছি আমরা। দই চিকেনের রেসিপিও আছে আমার, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এটা এইভাবে ঢেকে দেবো বন্ধুরা, বেশি টাইম লাগবে না। তো 10 মিনিট ঢেকে দিচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে। সব কিছু দেওয়াই হয়ে আছে। আর যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো আর দেবো না, তো অন্য কিছু দিচ্ছি আমি। সাথে থাকুন আমার। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখেন ঢাকনা উঠিয়ে দিয়েছি, রেখে রেখেছিলাম। তো অনেকটাই জল দেখেন শুকিয়ে এসেছে। তো আপনারা চাইলে এরকম গ্রেভি রাখতে পারেন বা আর একটু শুকাতে পারেন আপনারা। তো আমি এর মধ্যে এখন কী করবো, একটু কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, একটু ওই ঝোলটার সাথে একটু মিশে যাওয়ার জন্য। আর পরে আবার এক্সট্রা করে দেবো একটু কসুরি মেথি, সেটাও সুন্দর হবে। তো কাঁচা মেথিটা অ্যাড করে দিচ্ছি আমি। মানে এটা একদম চিকেনের সাথে মিশে যাবে, সেটা খুবই সুন্দর আসবে। আরও পরে আবার দিয়ে দেবো একটু। তো একটু দিয়ে একটু 2 সেকেন্ডের মতন আবার ঢেকে দেবো আমি। তো একটু গ্রেভি, তো খুবই তাড়াতাড়ি চিকেন রেসিপি আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি। চিকেন রেসিপি রেডি হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নেব। সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন আমার ম্যাঙ্গো চিকেন রেডি অ্যান্ড সার্ভ। এটা অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন, যারা এখন অবধি ট্রাই করেননি আমার রেসিপিটা দেখে ট্রাই করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমাকে। এইভাবে আমাকে সহযোগিতা করে যান আপনারা, আমার সাথে থাকুন, আমি যেন এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন রেসিপির সাথে মিলি বাবু কিচেনে। নমস্কার।